অনেক পয়সাওয়ালা টাকাওয়ালা সম্পদ বানাইতে বানাইতে এই সম্পদের যাকাত আদায় করে না। যাকাত বছরে দেখবেন 20টা লুঙ্গি 20টা কাপড় কিনা এলাকার দুই একজন গরিবরে দিয়া কয় যাকাত দেওয়া শেষ। আল্লাহর কসম, সোনার বাংলাদেশে যত পরিমাণ টাকাওয়ালা আছে যদি মাত্র 3 বছর হিসাব করে যাকাত দেয়, বাংলাদেশে একটা গরিবও থাকবে না। এরা যাকাত দেয় না। যাকাত নবী বলে কিয়ামতের আলামত মানুষ যাকাত দেওয়াকে জরিমানা মনে করবে, জরিমানা। যাকাত দেওয়াকে তাদের বোঝা মনে করবে, যাকাত দেওয়াটা তাদের কাছে একবারে কষালিন মনে হবে। শোনো আমার এই মুরাদনগরের বাংলা বাজার থানার অন্তর্গত গণপতি খোলা পূর্বপাড়া বড় বাড়ির এই যুব সমাজের উদ্যোগে আয়োজিত ইসলামী সুন্নি মহাসমাবেশে যারা উপস্থিত হয়েছ, মনে রাখবার মুসলমান, যাকাত দেওয়ার কারণে আল্লাহ তাআলা সম্পদকে পবিত্র করে। আপনারা বলেন যাকাত দেওয়ার কারণে আল্লাহ সম্পদকে কি করে? যাকাত দিলে সম্পদ কি হয়? পবিত্র। যাকাত দেওয়ার কারণে স্বয়ং আল্লাহ তাআলা এই সম্পদের নিরাপত্তার দায়িত্ব নেয়। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। বলে হুজুর কেমনে একটু জানতে বড় ইচ্ছা হয়। শুনেন এবার। আর ভূমির পরে 9 জন ব্যবসায়ী একসাথে ব্যবসা করার জন্য তারা বাহরাইন যে এলাকার নাম আপনারা সবাই তো শুনেছেন, ওই বাহরাইন এলাকার মধ্যে গেছেন ব্যবসা করার জন্য। ব্যবসা করে 9 জন ব্যবসায়ী একসাথে চলে আসছে ওনাদের মালগুলা নিয়ে। প্রতিমধ্যে নামাজের ওয়াক্ত হয়ে গেছে, নামাজের ওয়াক্ত। যখন নামাজের ওয়াক্ত হয়ে গেছে রে বাবা, আর একজন ব্যক্তিকে মালের প্রহরী রাখা বাকি সবাই নামাজ পড়ার জন্য মসজিদের মধ্যে প্রবেশ করেছে। এমন টাইমে ডাকাত করে হামলা কইরা ওই একজনের সামনে থেকে মালগুলা নেওয়ার চেষ্টা করে, পারে না। এবার ডাকাতেরা সিদ্ধান্ত নিল, আমরা যেহেতু মালগুলা নিতে পারি না, চলে আমরা মালগুলাতে আগুন জ্বালাই দিই। ডাকাতে হামলা করছে, 9 জন বণিকের ব্যবসায়ীর মাল নিয়ে যাবে। একজন প্রহরীর সাথে ডাকাতেরা পারে না। এরা চিন্তা করছে যেহেতু মালই নিতে পারতাম না, চল আমরা আগুন দিয়ে জ্বালাই দিই। তখন আগুন দিয়ে দিচ্ছে। আগুন দেওয়ার পর ধাও ধাও করে আগুন জ্বলে। ওই একজন দৌড়ে মসজিদের সামনে যে ডাক দেয়, বণিকেরা তোমরা চলো তাড়াতাড়ি, তোমাদের মালে আগুন দেওয়া হয়েছে, তোমাদের মালগুলা পুড়ে যাচ্ছে। 9 জন বণিকের ভিতরে 8 জন নামাজ ছেড়ে দিয়ে দৌড়ে গেছে। একজন যায় না। কয়জন গেছে? কয়জন? 8 জনই দৌড়ে গেছে। একজন যখন যায় না, তারা যায় আগুন নিবানোর চেষ্টা করে কিন্তু পারে না। আল্লাহর কি কুদরতের লীলা খেলা যে 8 জন দৌড়ে গেছে, 8 জনের মাল পুরো একবারে ছাই খাই হয়ে গেছে। আর যে ব্যক্তি মসজিদে নামাজ পড়ে তার মালগুলা এখনো নিরাপদ, কিন্তু মালগুলা যে কাপড় দিয়ে ঢাকনা দিয়ে গেছে, শুধু এই মালের উপরের কাপড়টা পড়ছে, মালগুলা নিরাপদ আছে। মুসলমান রে, আমি মদিনায় যাওয়ার পর রাসূলের কিবরিয়ার রওজার সামনে দাঁড়িয়ে বললাম, ইয়া রাসূলুল্লাহ, বাংলাদেশে যখন ওয়াজ মাহফিলে যায় আপনার কত পাগল প্রেমিক উম্মতদেরকে নিয়ে আপনি নবীর সালাম জানায়, এরাও তো মদিনায় আসতে চায়, এদেরকে আপনি মদিনাতে আনেন না। একই দোয়া আমি আল্লাহর কাবা ঘরের সামনে যাইয়া, কাবা ঘরের দরজা যেখানে ধরে দোয়া করলে দোয়া কবুল হয়, কাবা ঘরের গিলাফে ধইরা দোয়া করলে দোয়া কবুল হয়, আমি ওই গিলাফটার মধ্যে ধরে কইছি, গো আল্লাহ, তোমার মক্কার এত দাম, হাবিবের মদিনায় এত দাম, আল্লাহ কত দাম যারা মক্কা মদিনা আসতে চায় তারারে মক্কা মদিনা আনো না। এ গণপতি খোলার যুবকেরা, মুরব্বী বাবারা, পর্দার অন্তরালের মা বোনেরা, গণপতি খোলার মসজিদের ভিতরে 1 ওয়াক্ত নামাজ পড়লে 1 ওয়াক্ত সওয়াব পাওয়া যায়। মদিনার মসজিদের ভিতরে 1 ওয়াক্ত নামাজ পড়লে 50,000 ওয়াক্তের সওয়াব পাওয়া যায়। আর গণপতি খোলার মসজিদের ভিতরে 1 ওয়াক্ত নামাজ পড়লে 1 ওয়াক্তের সওয়াব পাওয়া যায়। কিন্তু মক্কা শরীফের হেরেমের মধ্যে 1 ওয়াক্ত নামাজ পড়লে 1 লক্ষ ওয়াক্তের সওয়াব পাওয়া যায়। কোন দিন তুমি 1 লক্ষ ওয়াক্ত নামাজ পড়বা বুঝে আসেন?
না। এই জন্য সবার কাছে আপনার 2-3 লাখ টাকা হইলে তো জায়গা কিনো, 1-1.5 লাখ টাকা হইলে তো ব্যাংকে রাখো। আমি বলবো রে বাবা, সন্তান সন্ততির জন্য টাকা পয়সা না জমায়া মক্কা মদিনা যাও। মক্কায় যাইয়া ফুটের লেগে দোয়া করো। যে টাকা জমাইটা আল্লাহর কাবা ঘরে যাইয়া মা বাপ দোয়া করলে আল্লাহ তাআলা মা বাবার দোয়ার কারণে কাবা ঘরের সামনে দোয়া কবুল কইরা সন্তানদের তার চাইতে আরো বেশি সম্পদ দিতে পারে কি পারে না? এ যুবক ভাইরা, কক্সবাজার ট্যুর দেওয়ার জন্য 10-15-20 হাজার টাকা বাজেট করো। আমি বলবো তোমার কদমে হাত দিয়া রে যুবক ভাই, এই টাকাটা এমনি দেই না কইরা মক্কা মদিনা যাওয়ার জন্য টাকাটা জমাও। মনে রাখবা, নিয়াতুল মুমিনিন খায়রুম মিন আমালি, মুমিনের নিয়ত তার আমলের চাইতে উত্তম। যদি মক্কা মদিনাটা যাওয়ার টাকা না জমায়া মইরা যাও, তোমার মরার পরে আমল নামায় মক্কা মদিনা তাওয়াফ জিয়ারতের সওয়াব হয়ে যাবে। এই জন্য মুরব্বী বাবারা মক্কা মদিনা যাওয়ার জন্য কাঁদবেন। আল্লাহ তাআলা আপনার কান্নার বরকতে মক্কা মদিনা নসিব করবে। এ মুসলমানেরা, এবার আপনারা বলেন, ওই মক্কা মদিনা যেতে এত বরকত পাওয়া যায়, আপনারা সবাই ওই মক্কা মদিনা যাওয়ার দরকার আছে না নাই? যদি থাকে মুহাব্বতে আমার সাথে জোরে জোরে পড়েন, ওরে দয়া আল্লাহ দয়া করেন, দয়া রেন নসিব করেন মদিনা। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আসুন আমার ধর্মপ্রাণ তরিকতপন্থী ভাই বাবারা, আমরা তো জীবনে অনেক গুনাহ করলাম। গুনার কথা স্মরণ কইরা কলবটাতে ধাক্কা দিয়া মুহাব্বতের আওয়াজে উচ্চ কণ্ঠে একটু আল্লাহ তাআলার ইসমে জাতের জিকিরে মশগুল হয়ে যায়, যেন আমার আল্লাহ তাআলা আপনার আমার জীবনের গুনাহ মাফ করে দেয়। যাদের জবান আছে তাদের কাছে আমার দাবি আছে, যাদের জবান নাই তাদের কাছে কোনো দাবি নাই। জবান যদি থাকে মুহাব্বতের আওয়াজে ইসমে জাতের জিকির করেন, আল্লাহ 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 আল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। তাতে পার হবে তুই ফলসদার রাতে পার হবে তুই ফলসদার আল্লাহ 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 আল্লাহ। আল্লাহ যদি কালা জি হবে জাররা জাররা হিসাব নিবে, সেই দিন তোমায় কে করাবে, সেই দিন তোমায় কে করাবে মুহাম্মদ রাসূলুল্লাহ। আখিরাতে পারবে তুই ফলসদার আল্লাহ আল্লাহ আল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আখিরাতে পারবে তুই ফলসদার আল্লাহ আল্লাহ আল্লাহ। 40,000 বছর লাগবে পাগড়ি দিতে, সেই দিন তোমায় কে করাবে, সেই দিন তোমায় কে করাবে মুহাম্মদ রাসূলুল্লাহ। আখিরাতে পারবে তুই ফলসদার আল্লাহ 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 আল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আখিরাতে পারবে তুই ফলসদার
প্রান্তে আল্লাহ 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 জান্নার বন্ধনে দানা আমার সামনে জন্নার মত দেখালো ইয়াহুদার গানে মারহাবা জান্নার বন্ধনে দানা আমার সামনে জন্নার মত দেখালো ইয়াহুদার গানে মারহাবা আল্লাহ আল্লাহ জয়দিন আল্লাহ নামটি শুনিলাম গো নবী নামটি শুনিলাম তোমার নামের প্রেম মালা বলাতে রাখলাম দিদার দিয়া ধন্য কর নবী দিদার দিয়া ধন্য কর জানা অবসান তোমায় না দেখলে বাঁচে না গো ও মাওলানা মারহাবা আল্লাহ আল্লাহ জোরটা কুইয়া আল্লাহ আল্লাহ নাকি শোনাই আল্লাহ 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 নবী ছাড়া আপন কে ভোলা হাইরে নবী বাবা নবী ছাড়া আপন কে ভোলা আল্লাহ মারহাবা আল্লাহ আল্লাহ রাহমাতুল লিল আলামিন আপনি উম্মতের গাজী উম্মত সারা কিছু বুঝেন না উম্মতের লাগিয়া সাজদায় থাকবে ওদিয়া আল্লাহ আল্লাহ মওলাই রাখা দয়াল নবীজি উম্মত সারা কিছু বুঝেন না মারহাবা আল্লাহ আল্লাহ হাকদি করবে আসিয়া পিতা হারা হইয়া এই রূপে আসলে নেই তো রাঙ্গাই নবীর পবিত্র ওই মুখে বুধু খাইলেন যার মুখে হইল বিবি হাইরে নবী সারা আপন কে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা জবান বন্ধ রাখবেন না জবানটা খুলে আপনারা বলেন আমরা জিকির করলাম কার এই মুসলমানেরা এই নবী উম্মতের দলেরা আসলে এবার আলোচনার ধারাবাহিকতা আরো রক্ষা করে চলি যেহেতু কোরআন তেলাওয়াতের ফজিলতের বয়ানটা ধরেছি আমি শেষ পর্যন্ত করে যাব কারণ যেহেতু সামনে রমজান মাস এই কোরআন তেলাওয়াতের ফজিলত বর্ণনা আল্লাহ কবুল করুক আমিন আর মোহাব্বত ফজিলত বেশি যে ভাইয়েরা কোরআন শরীফ তেলাওয়াত করতে পারেন না আপনার সবচেয়ে বড় একটা সুযোগ মাহে রমজান মাস বড় একটা সুযোগ মাহে রমজান মাস মসজিদের ইমাম মসজিদের মুয়াজ্জিন অথবা এলাকার কোন কোরআনে হাফেজ তার কাছে আপনারা 2 জন 3 জন 5 জন হয় তারাবির পরে অনেক সময় আপনারা সজাগ থাকেন হয় সাহারির পর নচেত সাহারির আগে 1 ঘন্টা সময় যদি 1 মাস দেন কোরআন তেলাওয়াত আয়াত হয়ে যায় আপনারা বলেন দেওয়ার দরকার আছে এই রমজান মাস পাক এবং পবিত্র করেন আল্লাহ বান্দাদের পাক এবং পবিত্র করেন আল্লাহর ওয়াস্তে আপনাদের কাছে করজোরে আবদার করি বাবা এই কোরআন তেলাওয়াত করবেন পর্দার অন্তরালে যে মা বোনেরা দেখতেছেন বা শুনতেছেন মা ও মা আমি আপনার ছেলের মতো গো মা এই শামীম দাদা মারা গেলে আমার আর শামীম দাদা বলবে না লাশ বলবে আম্মু আপনাদের কাছে করজোরে আবদার আল্লাহর কোরআনটা শিখেন
না পড়তে পারলে কোরআনের সাথে মহাব্বত লাগান, সন্তানটাকে কোরআনওয়ালা বানান। আপনারা বলেন, যদি মা বোনেরাও কোরআন তেলাওয়াত করে, লাভ আছে না? বহুত ঘরে বরকত নাই, কামাই রুজির বরকত নাই, রোগ বালা মুসিবত ছাড়ে না। আছে না অনেক ঘর? আমি আমার মাদেরকে বলবো, আম্মু আপনার আল্লাহর কোরআনটা পড়েন গো মা, দেখবেন এই কোরআনটা পড়লে আপনার ঘরে বরকত কই থেকে যে আসছে আপনি টেরও পাবেন না। কিন্তু আপনিও তো আপনার বউরে বলেন না, কারণ আপনি নিজে পড়েন না, আপনি বউরে কইবেন কেমন? কথা কইলেন, আপনি কইলেন আপনার বউ আপনার ঘুরে কইব, নিজে পড়েন আমার কইতে হইছে, ঠিক না? আব্বু আল্লাহর রাস্তা মাপ চাই, নিজেও পড়েন, নিজের সন্তানদেরকে বইলেন। এই যে কুকুরগুলা ডাকে শোনেন, শুনতেছেন আপনারা? কেন ডাকতেছেন? আজকে আল্লাহ তাআলা এই ধনপতি খোলা মাহফিল হওয়ার কারণে আপনাদের আহলে আওলাদদেরকে আল্লাহ তাআলা কবর থেকে উন্মুক্ত করে দিয়েছে। তাদের রুহু এই কবর, এই মাহফিলের ডাইনে বামে সামনে পেছনে ঘুরতেছে। এরা দেখে, আমরা দেখি। এই কুকুর দেখে আমরা অনেক মানুষ আজকে ঘরে বসে রয়েছে। আরে ব্যাক কল হগল, মাহফিলের প্যান্ডেলের কাছেই কেন তোমার কথা বলতে হবে? এখান থেকে ডাকাডাকি করে। আল্লাহ যদি হেদায়েতের আলো এদের সিনাতে দান করে। যেই কথা বলতেছিলাম আপনাদেরকে, আপনার কষ্ট পেয়েছেন কোনো? আমি কথা বইলা ফেলি। আমি অর্গুমা থাকতে থাকতে মোটামুটি ধারাবাহিকভাবে বয়ান করি তো প্রত্যেক দিন। সেই ধারাবাহিকতায় মোটামুটি রক্ত থাকে বড়, লড়সড় দেখলে কই আমি এমন আর কি। যেই কথাটা বলতেছিলাম আব্বুজিরা, এই কুকুরগুলা কেন ঘেউ ঘেউ করতেছে, এটার কারণ হইল আজকে আপনার আমার বংশের মানুষ যারা কবরে, আল্লাহ তাআলা তাদের রূহটা উন্মুক্ত করে দিছে। তাদের রূহটা এই মজলিসের ডাইনে বামে ঘুরতেছে। এই পর্দার অন্তরালের আমার মা, এই দম্পতি খোলা গ্রামের পূর্ব পাড়া এলাকার যুবকেরা, মুরব্বী বাবারা বাড়ি ঘরে বৈশা রইসরে, মনে রাখবা আজকে তোমার মা বাবার রূহটা এই মাহফিলের ডাইনে বামে ঘুরতেছে। একটা ফকির জানলে ভিক্ষা চায়, আজকে ওই মা বাবার দিয়ে স্বজনরা এমন ভাবে আমরার কাছে হাতটা বাড়ায় দিয়া দিয়া চাইতেছে, আসস নিরে আমার সন্তান, আসস নিরে আমার আওলাদেরা, আমারে একটু খাস করে দোয়া করবা। ওই দোয়ার কারণে ওই ব্যক্তি যখন কবরে ফিরে যাবে, সে দেখবে তার আযাব ওয়ালা কবরটা আপনারা যারা প্যান্ডেলে বসে আছেন, আপনাদের দোয়ার বরকতে আমার আল্লাহ তাআলা মাফ করে দিয়েছে। আইরে সন্তানের দল, কিন্তু যাদের আহলে আওলাদে মাহফিলে নাই, তারা যদি কবরে যাইবে, যাওয়ার পর দেখবে তাদের কবরের আযাব বন্ধ হয় নাই। এরা প্রশ্ন করবে, ওগো মনিব মাওলা, আমাদের কবরের আযাব তো বন্ধ হয় নাই, অন্যান্যদের কবরের আযাব মাফ করা হয়েছে, আমাদের কবরের আযাব কি মাফ করা হবে না? আমরা তো দুনিয়াতে যাইয়া আমাদের আওলাদদের কাছে দোয়া কামনা করেছি, মাগফিরাত কামনা করেছি, তখন আমার আল্লাহ তাআলা বলবে, রে আহলে কবররা, তোমরা শুনে রাখো, তোমাদের বংশের এমন কোন লোক তোমরা দুনিয়াতে রাইখা শোনাই, আওলাদের মধ্যে এমন কোন লোক রাইখা শোনাই, যেই ব্যক্তি দুনিয়াতে তাইকা তোমার জন্য একটু খাস করে করে দোয়া করবে। এই মুসলমানের দলেরা, এই নবীর উম্মতের দলেরা, আপনাদেরকে যদি আমি এই জায়গায় বসে দুই একটা কথা বলে আপনারা বুঝতে পারবেন। আল্লাহর হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী আমার বলেন, দুনিয়ার জমিনের ভিতরে একটা সন্তানের দোয়া, একটা সন্তানের দোয়া তার মা এবং বাবার জন্য ওই কবরে কেমন জানো নবী গো, কেমন আপনি বলেন না গো। আমার নবী বলেন, মাছ সমুদ্রের ভিতরে একটা নৌকা ছাড়া মানুষ
মানুষকে যদি এমনি ছেড়ে দেওয়া হয়, ওই মানুষটা বাঁচার জন্য হাবুডুবু খাবে নদীর মধ্যে, সমুদ্রের মধ্যে। এমন টাইমে একটা নৌকা দিয়া কেউ যদি তারা বাঁচায়, ওই নৌকার সমুদ্রের মানুষটা যত খুশি হবে। একটা কবরবাসীর জন্য তারা আলে আওলাদরা দোয়া করলে ওই কবরবাসী তার চাইতে আরো বেশি খুশি হয়ে যাবে। আরে চোখেরই পলকে তুমি হতে পারো লাশ, চিরতরে বন্ধ হবে তোমারই নিঃশ্বাস। হবে এলাম তোমারই নাম মসজিদের মাইকে, কন্যা হবে এলাম তোমারই নাম মসজিদের মাইকে। বাড়িওয়ালা নাই রে বাড়ি নাই রে দুনিয়াতে, বাড়িওয়ালা নাই রে বাড়ি নাই রে দুনিয়াতে, বাড়িওয়ালা নাই রে বাড়ি নাই রে দুনিয়াতে। তোমার ভয়ে থাকত মানুষ ছিল বাহাদুরি, ভাবনি হাওয়ায় উড়া তুমি যে রঙিনী ঘুড়ি। সুতোয় টানে দিলে মালিক, সুতোয় টানে দিলে মালিক পারবে না তাকিতে। বাড়িওয়ালা নাই রে বাড়ি নাই রে দুনিয়াতে, বাড়ি গাড়ি মেল ফ্যাক্টরি টাকার পাহাড়, বিলাসিতায় কেটেছে জনম কতই অহংকার। দামি কাপড় ছেড়ে হবে, দামি কাপড় ছেড়ে হবে সাদা কাপড় পরিতে। বাড়িওয়ালা নাই রে বাড়ি নাই রে দুনিয়াতে, বাড়িওয়ালা নাই রে বাড়ি নাই রে দুনিয়াতে, বাড়িওয়ালা নাই রে বাড়ি নাই রে দুনিয়াতে। এ দুনিয়ার মুসলমান, তো আমি যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, আমরা দুনিয়াতে গরিব হইলে আফসোস করি আল্লাহ আমার সম্পদ দিল না, আমরা দুনিয়াতে ধনী হইলে আফসোস করে আল্লাহ যদি আরো দিত। আর আমি তেলাওয়াত করছি আয়াত, আল্লাহ কোরআনে বলে বিসমিল্লাহির রহমানির রহিম, লা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা উসআহা। আমার আল্লাহ তাআলা কারো সাধ্যের বাহিরে কোনো কিছু চাপায়া দেয় না। এ মুসলমান, এই নবীর উম্মতের দলেরা, আমার আল্লাহ তাআলা কারো সাধ্যের বাহিরে কোনো কিছু চাপায়া দেয় না। কেন বললেন কথাটা? আয়াতে কারিমার তাফসীর পড়লাম, দেখলাম আল্লামা জালালউদ্দিন মুহল্লি রাহমাতুল্লাহ আলাইহি তিনি বলতেছে, জগতের মানুষের দলেরা, দুনিয়ার জমিনের ভিতরে কোন গরিব মানুষ সম্পদ নাই, ওই মানুষ যেন হতাশাগ্রস্ত না হয়। আবার কোন সম্পদ বলা সম্পদ আছে, সেই জন্য লালসার কাকে পইরা, লালসার মায়ায় পইরা দুনিয়ার জমিনে অধিক পরিমাণ সম্পদের কামনা বাসনা না করে। মায়ার নবী গো, কেন গো নবী কেন? বলে তুমি যেই জায়গায় যেইভাবে আছো আমার আল্লাহ তাআলা শুকরিয়া আদায় করবা। বেড়ার ঘরে থাইকা করো না, আল্লাহ যদি আমার একটা বিল্ডিং ঘর দিত, বেড়ার ঘরে থাইকা যদি মনিবের প্রশংসা করতে পারো, আপনারা বলেন বেড়ার ঘরেও আল্লাহ তাআলা 5 স্টারের শান্তি দিতে পারে কি পারে না? বিশ্বাস আসেনি? আমার মুসলমান ইমানদার, ও নবীর উম্মতের দল, এজন্য সাহাবায়ে কেরামের মাঝে খাসিয়ত ছিল, আমার নবীজি যখন যেইভাবে চাইতেন সেইভাবে দিতেন। মনে করেন আবার কালেকশন হবে, আগে কিছু কালেকশন নাই, শুধু আপনাদের সাদৃশ্য জানানোর জন্য আমি কিছু কথা বলে যাই। রমজান মাস যেহেতু আসতেছে, অধিক পরিমাণ সাওয়াব অর্জনের মাস আসতেছে। আল্লাহর নবীর কাছে একজন ভিক্ষুক মানুষ অধিক পরিমাণ ভিক্ষুক হওয়ার কারণে, মানে সম্পদের সম্পদ না থাকার কারণে, সে ব্যক্তি আয়েশা রহমতের নবীর কাছে বলে, ইয়া রাসূলুল্লাহ, আমার সম্পদ নাই, আমার টাকা নাই, আমার পয়সা নাই, কোন দৌলত নাই, আপনি নবী আমারে কিছু দান করেন। রহমতের নবী কান্দে, কারণ 5 দিন নবীজির পেট মোবারকে কোনো খানাই যায় না। 5 দিন নবীজি আমার রোজা। কয়দিন? আমরা কথা বলবো কয়দিন? 5 দিন কোন রহমতের নবীর পেটে খানা নাই। নবীজির কাছে এসে কি চাইছে? খানা চাইছে, ভিক্ষা চাইছে। নবী আমার ডাক দিয়ে কয়, সাহাবী
তোমার কাছে সম্ভব নয়, তুমি আমি নবীর কাছে চাইছো রে। শোনো রে, আমি নবী তোমার জানায়া দেই, আমি নবীর কলিজার টুকরা সাহাবী হযরতে ওসমান জিন্নুরাইনের কাছে যাইবা, ওনার কাছে যাইয়া বলবা রাহমাতুল লিল আলামিন বলছে তোমাকে কিছু সহযোগিতা করার জন্য। এবার চলে গেছে ওসমান জিন্নুরাইনের কাছে। ওসমান জিন্নুরাইনের কাছে যা বলে, হে ওসমান জিন্নুরাইন, আমার নবী বলেছে গো আমার কিছু সহযোগিতা করার জন্য। ওসমান জিন্নুরাইন বলে তোমাকে দেওয়ার মতো আমার কাছে কোনো সম্পদ নাই, আমার কাছে কোনো মাল নাই, কোনো সামান নাই, তবে তুমি যদি অপেক্ষা করো তাইলে আমি তোমার কিছু মাল দিতে পারবো। বলে কি মাল দিবা গো? বলে আমার ব্যবসার উদ্দেশ্যে এই মক্কা নগরীর আরব থেকে হেজাজ অঞ্চল মদিনার পার্শ্ববর্তী জায়গায় আমার কিছু ওট নিয়েছে ব্যবসায়িক উদ্দেশ্যে। ওই ওটগুলো ব্যবসায়িক উদ্দেশ্য শেষ কইরা আসতেছে, হয়তো বা তারা আমার কাছাকাছি চলে আসছে। তুমি যদি অপেক্ষা করো আমি তোমাকে একটা ওট হাদিয়া প্রদান করবো। বড় খুশি খুব খুশি দাঁড়িয়ে রইলেন। নবী বলছে তোমার কিছু যদি না দে তাইলে আমার নবীজির ওয়াদা আমি রাখতে পারলাম না, আমার এই সম্পদ দিয়ে কোনো লাভ নাই। এ মুসলমান, তোমার সম্পদ থাইকা যদি তোমার এলাকার কোনো গরিব না খেয়ে মইরা যায়, তুমি তোমার সম্পদের দ্বারা কি গরিবটা রেডি যদি বেশি কষ্ট দিয়ে ঠান্ডা হয়ে যাবো গা। এই জন্য আমি আমার অল্প সময় কথাটা গোছায় তারপরে বিদায় নিয়ে যাবো গা। আপনার একটু কষ্ট করে বসতে রাজি আছি ইনশাআল্লাহ। এবার আসছে ওই ব্যবসায়িক বণিকের মালগুলা নিয়ে একটা না দুইটা না 50টা ওট এক সিরিয়ালে আসতেছে। কয়টা ওট এক সিরিয়ালে আসতেছে? 50টা ওট এক সিরিয়ালে আসতেছে। এবার নবী সাহাবী ওসমান জিন্নুরাইন কয় তোমার এখান থেকে যে ওটটা পছন্দ সেই ওটটা তুমি নিয়ে যাও। ওই সাহাবী কি করলেন, সামনে যে রানী ওটটা আছে ওই ওটটার হাতের মধ্যে ধইরা কই ওসমান জিন্নুরাইন এই ওটটাই আমার পছন্দ। তিনি নিয়ে সামনের দিকে যায়। ওসমান জিন্নুরাইন রাদিয়াল্লাহু তাআলা দেখতেছে তিনার একটা ওটের পেছনে 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 যে 50টা ওট আছে একটার পেছনে পেছনে যায়। এবার ওই ব্যক্তি ডাকতে কয় হে ওসমান জিন্নুরাইন, তুমি তোমার বাকি 50টা ওটকে কেন আটকাও না? ডাক দিয়া কয় না না না, আমার নবী তোমারে আমার কাছে পাঠাইছে, আমি ওসমান যেন তোমার দান করি, আমি ওসমান যেন তোমার সহযোগিতা করি। আমি তোমারে বলছি তোমার পছন্দ মতো নেওয়ার জন্য, কারণ তুমি ইহুদি মানুষ। তুমি যদি আইসা আমার কাছে কিছু চাইতা, আমি যদি দিতাম, যদি এটার কোনো খুঁত থাকতো তাইলে তুমি বদনাম করতা। নবী সাহাবীর কাছে গিয়েছিলাম, সে আমার খুদওয়ালা জিনিস দিছে, দান সদকা করছে। এই জন্য আমি বলছি তুমি তোমার পছন্দ মোতাবেক নিয়ে যাও। তুমি তোমার পছন্দ মোতাবেক সামনে তারে দিছ, আমি কেন পেছনের গুণা আটকাইব? এটা তো আমি এই জায়গার মধ্যে আটকানোর মালিক না। তুমি তোমারটা নিয়ে যাও, পেছনে পেছনে যদি যাই রে এই 50টা ওটই তোমার। ওই ইহুদি লোকটা ডাক দিয়া কয় আইরে বুঝতে পারলাম না, নবীরে ভালোবাসা মুহাব্বত করে নবীর কথা রাখতে যাইয়া 50টা ওট ব্যবসায়িক মাল সহ আমি ইহুদিরে দিয়া দেয়। এই সাহাবীরা মিথ্যা হইতে পারে না, এই নবীও মিথ্যা হইতে পারে না। উনি 50টা ওট লইয়া রহমতুল নবীর দরবারে যায় ডাক দিয়া কয় ওগো রহমাতুল লিল আলামিন, আপনি আমার এই মুহূর্তে পড়ায়া দেন না ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ডাক দিয়া কয় এই ওসমান জিন্নুরাইন গো, নিবা নাকি তোমার গুনাহ? কয় না না না, আমি তো আমার নবীর কদমে সবগুলা আমি বিলীন করে দিছি। আমার আল্লাহ তাআলা নবীজির মাধ্যমে ঘোষণা দিছে রে আসাইয়ু হাবিবুল্লাহ, দানকারী আল্লাহর বন্ধু আমারে আমার আল্লাহ তাআলা দিয়া দিব। এটার চিন্তা আমি করি না, তাইলে তুমি কেন চিন্তা করো? দেখছেন নিজের নবীর সাহাবায়ে কেরাম কেমন করে উদ্যত ছিলেন। রমজান মাস আসতে সামনে আপনাদের কাছে বড় জোরে আবদার করি রে বাবারা,
আপনার পক্ষ থেকে এলাকার একটা মিসকিনকে, এলাকার একটা গরিবকে একদিন হইল ইফতার করাইয়া আপনি ভোর রাতে মুরগি দিয়া খানা খাবেন। বহু মানুষ মুরগি দিয়া খানা খাইতে পারে না, পারলে একটা মিসকিন গরিবের মুরগি কিনা দিয়ে, পারলে একটু ভালো খাবারের ব্যবস্থা করে দিয়ে। আপনারা বলেন বাবারা, এই ভালো খাবারের ব্যবস্থা করে দিলে আল্লাহ তাআলা আপনাদেরকে ভালো রিজিকের ব্যবস্থা করতে পারে কি পারে না? কিন্তু বেটারা রমজান মাস আসলে উমরা করতে যায়, মক্কায় যায়, মদিনা যায়। তোমার এলাকার মানুষ না খেয়ে মরে, আর তুমি মানুষের হজ করতে যাও, কাম হবে না। হজ করিতে মক্কা যাইয়া খরচ করলি টাকা, সেই টাকা গরিবকে দিলে গরিব থাকি তো কেটা। কেউ যায় টাকার ঘুমানে, কেউ যায় দেশ ভ্রমণে, কেউ যায় টাকার গরমে, কেউ যায় দেশ ভ্রমণে। আইরে ধনীরা যায় ধনের টানে, আনিতে সোনা দানা, শুধু খাইলে নামাজ হবে না। অমন বোঝো না, গোশ খাইলে নামাজ হবে না। শুকুর বুসকুর পয়সাওয়ালা টেহাওয়ালা নামাজও পরে হারামও খায়, সুদও খায়। এই এলাকায় আছে না নাই? এই এলাকায় না সোনার বাংলাদেশ অভাব নাই। আবার আমরা সমাজের মানুষ এদিকে ধরে নিয়ে মসজিদের সভাপতি বানায়। এলাকার সর্দার মাথার বর বানায়। তারা আকলটা কিতে খায়, হারাম মসজিদে সভাপতি করতে যায়। কিতা কিতা নাই? আপনার কষ্ট হইতেছে? ও আজকে কামে লাগবে মনে হইতেছে? কামে লাগুন না ওয়াজ ওই কিতে আরেকটা ছোট্ট কারগুজের ঘটনা শুনি। রাজি আছেননি? ফজর নামাজ পড়বানি কালকা? আল্লাহ কবুল করো, আমিন কর। কই রে ফোলাটা দাওয়াত দিছে যে? আয় 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 বাবা, আরো করতাম ওয়াজ। তোর দন খেলা ইচ্ছে বল, হুজুর টিয়া দিয়ে আনছি না, করেন কি তৈব? তোমার বাবাজ দেখছেন কি বিলাতি বেলা। গতকালকে যেখানে গেছিলাম মাহফিল, একবারে চারিদিক দিয়ে পাহাড়, পাহাড়ের মাঝখানে, পাহাড়ে পাহাড়ে বাড়ি, ক্ষেতের ভিতরে মাহফিল। এর একটা মসজিদের কাম ধরছে। আমি 1 ঘন্টা 32 মিনিট ওয়াজ করার পর কালেকশনে ঢুকছি। কালেকশনে ঢুকার পরে দিয়ে মারমার করে যাচ্ছে, সবে দিছে মন দিয়ে। আর কালেকশনের কাছে এলাকার একটা লাইট দিছে, এলাকার ফোন যা বিদেশ 5,000 10,000 20,000 সাতটা কি হয়ে গেছে? মারহাবাদি কয় না। সিমেন্ট, শুধু সিমেন্ট। আমার আজকে সকালে শুধু সিমেন্ট হচ্ছে 1100 বস্তা। এই সিমেন্ট দিয়ে তো 7-2টা দাম দেবে আসলে। দেখছেন, আল্লাহ কবুল করো, আমিন করো। আপনারা যে আগ্রহ নিয়ে বসতেন, এটাই শুক্রিয়া। আপনারা কত ওয়াজ শুনবেন? ওই সেপ্টেম্বর মাস থেকে ওয়াজ শুরু হয়েছে। আরে কিছু আপনারা কই না কক টিয়া পয়সা আসেনি লগে? ঠিক আছে, পাইছি আমি কিছু পাইছি। আমি এত টিয়া পাইলাম কই? আপনারা তো আমার মাদ্রাসা 6টা, কয়টা মাথা না কয়টা? 6টা মাদ্রাসা। ওই গরজন কইছি আমি দৌড়ে দৌড়ে ফাঁকা করে 2-3টা 4টা মাহফিল করতাম না, একটা করে বেশি টিয়া লয়ে কইরাম। একবারটা কো দেখছনি ব্যবসাটা ঘরের ভিতরে। আমি এক হুজুর ইশারা দিলাম, কি কিছু কয়ে বেজুত করে দিব নাকি? না, এলাকার মামুদও কিছু কইেন না। মূল বিষয় যেটা, আমার টিহা দিলাম লস হইতো না। আমার যে ছোট মাদ্রাসা এটার ভিতরে দৈনিক 1 বস্তা চাউল লাগে। আমি আজ পর্যন্ত কাউরে কই নাই যে আমার মাদ্রাসা 1 বস্তা চাউল দাও। আমি আজ পর্যন্ত কাউরে বলিনি। আপনারা দোয়া করবেন না আমার লাগিয়া?
দোয়া করি না আমার লেগে বেশি করে। আমরা দোয়া করলে আল্লাহর কসম করে ফেলি, আল্লাহর কসম। আজকে আসরের পরে মাগরিবের আগে আমার পোলাপান প্রত্যেকদিন খতমে ফাজিবান পড়ে, প্রত্যেকদিন। আমার মাদ্রাসার যে বাচ্চাটা নুরানিতে পড়ে, এ বাচ্চার কান্না দেখলে আপনি নিজে কান্দবেন। আমার মাদ্রাসা নুরানিতে যে বাচ্চাটা পড়ে তার কান্না দেখলে, যে আপনাদের 5 কিপ্তে আসলে অনেক পোলাপান আমার মাদ্রাসা, এই যে অনন্তপুরের অনেক পোলাপান আমার মাদ্রাসা, আমার ছোট্ট বাচ্চাটার কান্না দেখলে শুধু ইচ্ছা মতো কান্দে, দোয়া করে কান্না করে। আমার প্রত্যেকটা বাচ্চা তাহাজ্জুদ নামাজ পড়ে। কুমিল্লা নূরপুর চকবাজারে নূরপুর তাহফিজুল কোরআন মাদ্রাসা, এই বাচ্চাগুলা তাহাজ্জুদ নামাজ পড়ে পড়ে আল্লাহর কাছে কান্দে। এ পাগলা, এই আর কথা কই না কেমন, এগুলা কান্না করে তাহাজ্জুদের সময়। আমি ফলাফান্ডে কইছি, আমি তো তোরা খাওয়াই, তোরা মা বাপকে আমার এগুলোকে টিহা দেয়, টাকা দেয়, ফলাফান্ডের মা বাপ 2500, 3000, 4000 টাকা বেতন দেয়, এমনও আছে। কিন্তু এডি দিয়া কাবার হয় না, কাবার হয় না। আমি যে কইলাম তোরা যে আমি আমার টেহা দিয়ে খাবাই, আমার লাভ কিটা? এক পিচ্ছি আছে তার ভাত নাই। এবার হুজুর আমরা দোয়া কইরাম, আমি কি আমার দরকার হইল এটা, আপনি কি বুঝছেন? আমি বলছি আমার দরকার এটা, আমার লাগে দোয়া করিস। আমার জীবনের টার্গেট আছে আর করা মাদ্রাসা করতাম। আমার জীবনে বড় একটা টার্গেট, আমি একটা কমপ্লেক্স আকারে মাদ্রাসা করিলাম, বিশাল মাদ্রাসা হইল। করবেন না আপনারা দোয়া? কন্যা দোয়া করবেন নি? শুধু আমার হায়াতে বরকত দিলে হয়ে যাবে। শুধু হায়াতে যদি আল্লাহ বরকত দেন, ওনার যদি ওয়াজ করতে পারি সম্মান ইজ্জতের সাথে, হয়ে যাবে ইনশাআল্লাহ। আমার টার্গেট আছে। আপনারা আমার আব্বা আমার লাগে দোয়া করবেন, আমি বেঁচে আছি, ওয়াজ করি। আমি বললাম না, আমি 17 সাল থেকে ওয়াজ করি। দাখিল পরীক্ষা মানে এসএসসি যখন দিছি এরপর থেকে ওয়াজ করি। কিন্তু এই ধারাবাহিকতা ওয়াজ করতে করতে আমাকে মানুষ দাওয়াত দেয়। আমি কিন্তু শিক্ষিত না, আমি মূর্খ মানুষ, মূর্খ মানুষ। আমি মাত্র কামেল প্রথম বর্ষ পড়ালেখা। আল্লাহ বুঝার তৌফিক দিক আমাদেরকে। তবু চেষ্টা করি মানুষকে দিনের পথে, ইসলামের পথে, সুন্নিয়তের পথে, কোরআন সুন্নাহর পথে ডাকতে। আমার কথা হচ্ছে, আমি আপনাকে 10টা কথা বলবো, আমার 8টা কথা ভুল, 2টা কথা সঠিক। ভুলটি মানবেন না, 2টারে মানবেন। যে 2টা সঠিক, সেই 2টাকে মানবেন। এতক্ষণ কথা বলছি, একটা কথা বাদ বলছি, কোরআন তেলাওয়াতের ফজিলতের কথা বলে দিচ্ছি। এখন যেটা বলছি, এই যে একটু আগে বললাম, মানুষ সম্পদের মালিক, কিন্তু তার এলাকার মানুষ না খেয়ে মরে যায়। এই সম্পদ দিয়ে কোনো লাভ আছে? আসুন, অনেক পয়সাওয়ালা টাকাওয়ালা সম্পদ বানাইতে বানাইতে এই সম্পদের যাকাত আদায় করে না। যাকাত বছরে দেখবেন 20টা লুঙ্গি, 20টা কাপড় কিনাই না, এলাকার 2-1 গরিব রে দিয়া কয় যাকাত দেওয়া শেষ। আল্লাহর কসম, সোনার বাংলাদেশে যত পরিমাণ টাকাওয়ালা আছে, যদি মাত্র 3 বছর হিসাব করে যাকাত দেয়, বাংলাদেশে একটা গরিবও থাকবে না। এরা যাকাত দেয় না, যাকাত। নবী বলে কিয়ামতের আলামত, মানুষ যাকাত দেওয়াকে জরিমানা মনে করবে, জরিমানা। যাকাত দেওয়াকে তাদের বোঝা মনে করবে, যাকাত দেওয়াটা তাদের কাছে একবারে কষালিন মনে হবে। শোনো, আমার এই মুরাদনগরের বাংলা বাজার থানার অন্তর্গত গণপতি খোলা পূর্বপাড়া বড় বাড়ির এই যুব সমাজের উদ্যোগে আয়োজিত ইসলামী সুন্নি মহাসমাবেশে যারা উপস্থিত হয়েছ, মনে রাখবার মুসলমান, যাকাত দেওয়ার কারণে আল্লাহ তাআলা সম্পদকে পবিত্র করে। আপনারা বলেন, যাকাত দেওয়ার কারণে আল্লাহ সম্পদকে কি করে? যাকাত দিলে সম্পদ কি হয়? পবিত্র। যাকাত দেওয়ার কারণে স্বয়ং আল্লাহ তাআলা এই সম্পদের নিরাপত্তার দায়িত্ব নেয়। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। বলে হুজুর কেমনে, একটু জানতে বড় ইচ্ছা হয়। শুনেন এবার, আরব ভূমির বড় 3-9 ব্যবসায়ী একসাথে ব্যবসা করার জন্য তারা বাহরাইন যে এলাকার নাম আপনারা সবাই তো শুনেছেন, ওই বাহরাইন এলাকার মধ্যে গেছেন ব্যবসা করার জন্য। ব্যবসা করে 9 জন ব্যবসায়ী একসাথে চলে আসছে ওনাদের মালগুলা নিয়ে। প্রতিমধ্যে নামাজের ওয়াক্ত হয়ে গেছে, নামাজের ওয়াক্ত। যখন নামাজের ওয়াক্ত হয়ে গেছে রে বাবা, আর একজন ব্যক্তিকে মালের প্রহরী রাখা, বাকি সবাই নামাজ পড়ার জন্য মসজিদের মধ্যে প্রবেশ করেছে। এমন টাইমে ডাকাত দলে হামলা কইরা ওই একজনের সামনে থেকে মালগুলা নেওয়ার চেষ্টা করে, পারে না। এবার ডাকাতেরা সিদ্ধান্ত নিল, আমরা যেহেতু মালগুলা নিতে পারি না, চলে আমরা মালগুলাতে আগুন জ্বালাই দিই।
করছে 9 জন বণিকের ব্যবসায়ীর মাল নিয়ে যাবে, একজন প্রহরীর সাথে ডাকাতি করতে পারে। এরা চিন্তা করছে যেহেতু মালই নিতে পারতাম না, চল আমরা আগুন দিয়ে জ্বালাই দিই। তখন আগুন দিয়ে দিচ্ছে। আগুন দেওয়ার পর ধাও ধাও করে আগুন জ্বলে। ও একজন দৌড়ে মসজিদের সামনে যে ডাক দেয়, বণিকেরা তোমরা চলো তাড়াতাড়ি, তোমাদের মালে আগুন দেওয়া হয়েছে, তোমাদের মালগুলা পুড়ে যাচ্ছে। 9 জন বণিকের ভিতরে 8 জন নামাজ ছেড়ে দিয়ে দৌড়ে গেছে, একজন যায় না। কয়জন গেছে? কয়জন? 8 জনই দৌড়ে গেছে। একজন যখন যায় না, তারা যায় আগুন নিবানোর চেষ্টা করে কিন্তু পারে না। আল্লাহর কি কুদরতের লীলা খেলা যে 8 জন দৌড়ে গেছে, 8 জনের মাল পুরো একবারে ছাই খাই হয়ে গেছে। আর যে ব্যক্তি মসজিদে নামাজ পড়ে তার মালগুলা এখনো নিরাপদ, কিন্তু মালগুলা যে কাপড় দিয়ে ঢাকনা দিয়ে গেছে, শুধু এই মালের উপরের কাপড়টা পুড়ছে, মালগুলা নিরাপদ আছে। এ মুসলমান ইমানদাররা, এ নবীর উম্মতের দলেরা, শেখের রাসূল ভাই বাবারা, একটু মনোযোগ দিয়ে বয়ানটা শ্রবণ করার চেষ্টা করবেন। এবার আল্লাহর বান্দা উনি আবার নামাজ শেষ করে আস্তে আস্তে আসতেছে। তারা জিজ্ঞাসা করে, কিরে তুমি পাগল নাকি? তোমার মাল ডাকাতে নিয়ে যা আগুন দিয়ে দিছে, বললাম তুমি নামাজ ছেড়ে আসলা না, তুমি আসবে না কেন? বলে কেন আমি আসবো? বলে তোমার মাল রক্ষা করার জন্য। বলে জি না, আমি আমার বাৎসরিক হিসাব করে আমি আমার মালের যাকাত আদায় করেছি। আল্লাহর নবী না বলছে মালের যাকাত আদায় করলে এই মালকে রক্ষা করার দায়িত্ব আমার আল্লাহর, আমি আমার আল্লাহর কাজ করছি। আল্লাহ 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 আমার মাল বাঁচাইব। কি হয়েছে এখন দেখো দিছে আবার সুন্দর করে। বলে ঠিক আছে, তোমার মাল যেহেতু পুড়ে নাই, কিন্তু মাল যে ডাকনা দিছিলা, যে কাপড়টা দিয়া, কাপড়টা তো পুড়ে গেছে, বলে এটার উত্তর এখন দিতে পারবো না, চলো আমার বাড়িতে চলো, সেখানে যে উত্তর দেই। এবার বাড়িতে যখন গেছে রে মুসলমান, বাড়িতে যাই স্ত্রীকে দিগায় 8 জন ব্যবসায়ী সাথে, এই স্ত্রী আমি যে ব্যবসা করতে যাওয়ার সময় আমার মাল ঢাকনা দেওয়ার জন্য তুমি একটা কাপড় দিয়েছি না, তুমি বলো না ওই কাপড়টা গত বছর যাকাত দেওয়ার সময় আমার এই কাপড়টার হিসাব তুমি আমারে দিয়েছিলে কিনা? বলে হ্যাঁ, আমি এই কাপড়ের হিসাব আপনারে দিই নাই। বলে কেন দেও নাই? বলে কাপড়টা আমাদের পার্শ্ববর্তী পরিবারের একজন ওনার বাড়িতে নিয়ে গিয়েছিল ব্যবহার করার জন্য, উনি পরে দিয়েছে, এই কাপড়ের হিসাব আপনাকে দিতে আমার মনে নাই। যখন এই কথা বলতে মুসলমানের দলেরা, এবার উনি বলতেছে তাইলে বুঝলাম আমি কাপড়ের যাকাত আদায় করি না, বিধে আমার কাপড়টা ফুটছে, কিন্তু যে মালের যাকাত দিয়েছি এই মাল আমার পুরানি যায় নাই, এই মাল আমার নষ্ট হয় নাই। আপনারা মনে রাখবেন, যদি কারোর কাছে টাকা পাওনা থাকেন, পাওনা টাকারও যাকাত দেওয়া লাগবে। ব্যাংকে যদি টাকা থাকে, ব্যাংকের টাকারও যাকাত দেওয়া লাগবে। যদি কোনো টাকা পাওয়ার সম্ভাবনা থাকে, প্রত্যেকটা টাকার আপনাকে যাকাত দেওয়া লাগবে। স্বর্ণ গয়না যাকাত দেওয়া লাগবে, সম্পত্তির যাকাত দেওয়া লাগবে। যে বাড়িতে থাকে এই পেছার এক্সট্রা বাড়ি থাকলে সেই বাড়ির যাকাত দেওয়া লাগবে, গরু ছাগলের যাকাত দেওয়া লাগবে। সম্পত্তির মধ্যে বেশি ফসল ফলাদি হইলে সেগুলো যাকাত দেওয়া লাগবে। দিবেন না, বরকত কমে যাবে, বরকত কমে যাবে। যাকাত দিবেন তো অল্পতেই শান্তি পাবেন, অল্পতেই বরকত পাবেন। এবার আপনারা বলেন, যারা দুনিয়ার যে পয়সাওয়ালা আছে, রমজান দিন তো সামনে, তাদেরকে হিসাব করে করে যাকাত দেওয়ার দরকার আছে নাকি নাই? ধরে কোন আছে নাকি নাই? আল্লাহ তাআলা এই যাকাত প্রত্যেককে সুন্দরভাবে সহিভাবে আদায় করার তৌফিক দান করুন। জোরে পড়েন আমিন। ফেরেশতো কি সালামি দেনে ওয়ালে ফৌজে পড়তি থি জনাব সৈয়দা হযরত মা আমিনা সুনতি তেরে ভুলিয়া। আরে তোমরা রে তোমার মাঝে শরীক রাখিও তো রিয়া আমার জায়গা হবে নি, আমার জায়গা হবে নি, আমার মোরা লাশের জায়গা মসজিদের পাশে আমার কবর দিও, কইরা আমার জায়গা হবে নি। আল্লাহ তাআলা আমাদের সবাইকে, আমি এই 1 ঘন্টা 40 মিনিটের সময় যা কথা বলেছি, যে কথাগুলো মানার মতো প্রত্যেককে মানার তৌফিক দান করুন।
কত ভুল ভ্রান্তি থাকলে আল্লাহ তাআলা ক্ষমা করুন। আপনাদের কাছে আরজ, আমি কারোর বিরোধিতা করছি, ওয়াজ করছি, চেষ্টা করবেন না বলি, ওয়াজ করছি, চেষ্টা করবেন আমার প্রত্যেকটা কথার উপর যদি মনে হয় যে হ্যাঁ এই কথাটার কারণে আমার দুনিয়া আখেরাতে কামিয়াবি অর্জন হবে, ইনশাআল্লাহ এই কথার উপর আমল করবেন। রাজি আছেন? আরেকটা সোনার মদিনা আমার প্রাণের মদিনা, সব বলিব কিন্তু তোমায় বলতে পারি না। বলেন সব বলিব কিন্তু তোমায় সোনার মদিনা আমার প্রাণের মদিনা, সোনার মদিনা আমার প্রাণের মদিনা, সব ভুলিব কিন্তু তোমায় বলতে পারি না। মদিনা সব ভুলিব কিন্তু তোমায় বলতে পারি না। ইয়াসিবি নামে তুমি ছিলে অলক্ষণের দেশে, বড়ই মারাত্মক যে ছিল তোমার পরিবেশ। ইয়াসিবি নামে তুমি ছিলে অলক্ষণের দেশে, বড়ই মারাত্মক যে ছিল তোমার পরিবেশ। নবীর ছোঁয়া লেগে তুমি সারে মদিনা, বলেন নবীর ছোঁয়া লেগে তুমি সারে মদিনা, সব বলিব কিন্তু তোমায় বলতে পারি না। বলেন সোনার মদিনা আমার না, সোনার মদিনা আমার প্রাণের মদিনা, সব বলিব কিন্তু তোমায় বলতে পারি না। আর সম আল্লাহর চেয়ে দাবি তুমি হও, খোদার সৃষ্টিতে তুমি শ্রেষ্ঠ ভূমি হও। আর সম আল্লাহর চেয়ে দামি তুমি হও, খোদার সৃষ্টিতে তুমি শ্রেষ্ঠ ভূমি হও। নবীর ছোঁয়া লেগে তুমি সারে মদিনা, বলেন নবীর ছোঁয়া লেগে তুমি সারে মদিনা, সব বলিব কিন্তু তোমায় বলতে পারি না। বলেন সোনার মদিনা আমার প্রাণের মদিনা, সোনার মদিনা আমার প্রাণের মদিনা, সব ভুলিব কিন্তু তোমায় বলতে পারি না। সব ভুলিব কিন্তু তোমায় বলতে পারি না। আল্লাহ কবুল করেন, করেন আমিন। আলহামদুলিল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিন বাদ আসর থেকে এখন পর্যন্ত আপনারা সবাই আমার এখানে বসেছি, কোরআন হাদিস থেকে আলোচনা শুনেছি। আল্লাহ পাক আমাদের সকলকে আমল لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين يا إلهي رحم فرما मुस्तफा की वास्ते फूल दे दरवाजाए रहमत गदा की वास्ते रहमतुल लिल आलमीन खत्म रसूल जाने जगह अहमद हामिद मुहम्मद मुस्तफा की वास्ते मबदो ও দয়াল আল্লাহ, একটু রহমতের নজর করে তাকিয়ে দেখেন। এই কুমিল্লা জেলার অন্তর্গত মুরাদনগর উপজেলা বাগমারা বাজার থানার অন্তর্গত ধনপতি খোলা পূর্বপাড়া বড় বাড়ির মাঠ প্রাঙ্গণে এলাকার যুব সমাজের উদ্যোগে কবরবাসীর আত্মার রোগের মাগফিরাত কামনার্থে ৮তম
বাসরে ইসলামী সঙ্গী মহাসমাবেশ সাজায়া আমার সঙ্গে ওলামায়ে কেরাম দাড়ি পাকা মুরব্বী বাবা যুবক নওজোয়ান ভাইয়েরা ছোট্ট ছোট্ট মাসুম বাচ্চারা পর্দার অন্তরালের আমার কত মা বোনেরা মুনাজাতের মধ্যে হাত বাড়াইছে আল্লাহ যারা হাত তোমার কাছে মায়া লাগে পছন্দ হয় ওই হাতের সিনায় আপনার জীবনের মুনা তুমি আল্লাহ ক্ষমা কইরা দাও বন্ধু তুমি যদি আপনার মাফ করে দাও আল্লাহ কারোর কাছে কোনো জবাবদিহি করা লাগবে না যদি রহমত দিয়ে ভরপুর করে দাও আল্লাহ তোমার রহমতের কোনো কমতি হবে না তোমার রহমানুর রহিম নামের খাতিরে রহমতের নবীর ওসিলায় আমরা প্রত্যেকরে তুমি আল্লাহ ক্ষমা করে দাও ও দয়া কে জানে হাত বাড়াইছে কার জানি জগতের মধ্যে বাবা নাই যেই বাবা রিক্সা চালাইয়া আমার নিকাইতে মাথার গাম পায়ে ফালাইয়া পরের বাড়িতে বদলার কাজ কইরা সন্তানকে মানুষের মতো মানুষ করার জন্য আব্বা নিজের রক্তরে পানি বানাইছে এমন আব্বা যাদের অন্ধকার কবরের আল্লাহ আব্বার কবরটারে জান্নাতের বাগান বানায়া দাও আল্লাহ কি জানি হাত বাড়াইছে কার জানি জগতের মধ্যে মা নাই হায়রে মা যেই মা 10 মাস 10 দিন গর্ভে ধারণ কইরা সন্তানের প্রসব বেদনা সহ্য করতে মা বড় কষ্ট হয়েছে এমন মা যাদের অন্ধকার কবরের আল্লাহ আমার কবর জান্নাতের বাগান বানায়া দাও আবার অনেক কবর পোড়া সন্তান আছে মা নাই বাবা নাই জন্মের মতো তিন হয়ে হাত বাড়াইছে এমন আম্মায় আব্বার কবরে আর আযাব দিও না আমার আমায় আব্বার কবরের আযাব মাফ হইছে নি গো আল্লাহ দাদা দাদির জীবনের গুনাহ ক্ষমা করছো আমরা রে তোমার মায়া লাগেনি গো আল্লাহ আমরা রে তোমার দয়া লাগেনি দয়াল রে কে জানি হাত বাড়াইছে যাদের মা বাবা কবরে আম্মা আব্বা সহ বংশের প্রত্যেকের কবর নাজাতের ফয়সালা করো আল্লাহ যারা বেঁচে আছে হায়াতে তৈয়বা নসিব করো মা বাবা বাচ্চা থাকলে আল্লাহ আম্মা আব্বার খেদমত করার তৌফিক দান করো রাব্বুল আলামিন আল্লাহ বিশেষ করে আমার একজন সহপাঠী খুরশেদ ভাই ড্রাইভার মানুষ ওনার মাও নাই বাবাও নাই দুইজন অন্ধকার কবরে মাঝে মাঝে দোয়া চাই আল্লাহ আমাদের খুরশেদ ভাইয়ের আম্মা আব্বা দুইজনের কবর নাজাতের ফয়সালা করে দাও আল্লাহ যারা যারা হাত বাড়ায় প্রত্যেকের মনের নেক নেক আশাগুলা পূরণ করো আল্লাহ বিশেষ করে প্রত্যেকের ব্যবসা বাণিজ্য কাজে কর্মে চাকরির মধ্যে বরকত দাও যারা পড়ালেখা করে বিদ্যা বুদ্ধি বাড়িয়ে দাও মানের সম্মান ইজ্জত জিন্দেগি নসিব করে দাও অনেক প্রবাসী ভাইয়েরা বিদেশ থেকে দোয়া চায় আল্লাহ প্রত্যেক প্রবাসীদের কামাই রুজিতে বরকত দাও হায়াতে বরকত দাও রিজিকে বরকত দাও প্রবাসীদের মনের নেক নেক আশাগুলা পূরণ করো আল্লাহ প্রবাসীদের শরীর সুস্থ রাখা সহি সালামতে দেশের বাড়িতে কামাই রুজি করে দেওয়ার তৌফিক দান করো আল্লাহ আজকের এই মাহফিলের মধ্যে যুব সমাজ সহ যারা টাকা দিয়া পয়সা দিয়া শ্রম দিয়া বুদ্ধি দিয়া পরামর্শ দিয়া মাইক দিয়া লাইট দিয়া প্যান্ডেল দিয়া মিডিয়ার বাইরে সহ সম্মানিত শ্রোতা মণ্ডলী পুরুষেরা পর্দার অন্তরালের মা বোনেরা সোশ্যাল মিডিয়ার শ্রোতা বিন্দুরা আল্লাহ প্রত্যেককে তুমি কবুল আর মঞ্জুর করে নাও রাব্বুল আলামিন এই মাহফিল আষ্টমতম মাহফিল কিয়ামত পর্যন্ত তুমি কবুল ও মঞ্জুর করো আল্লাহ আমি গুনাহগার নগণ্য মূর্খ মানুষ আমার জবান দিয়ে যে কথাগুলো এসেছে রাব্বুল আলামিন ফরিয়াদ তোমার দরবারে যে কথাগুলো আমল করার মতো সবাইকে আমল করার তৌফিক দাও আল্লাহ ভুল ভ্রান্তিগুলো ক্ষমার সুন্দর দৃষ্টিতে দেখে তোমার রহমতের চাদর দিয়ে ঢাকনা দিয়ে আমাদেরকে রহমত দিয়ে ভরপুর করো আল্লাহ মরণ দিবা দুঃখ নাই তবে বেঈমান বানায় মরণ দিও না মরণের আগে নবীজির নূরানি চেহারা মুবারক দেখতে দেখতে আখিরি জামানে মধুর কালেমা পড়ে দিন লা ইলাহা ইল্লাল্লাহ
মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আপনারা সবাই লাইন দিয়ে বসে এখন তারপর